এদেশের হাজার হাজার মানুষ তো ইসলাম কাকে বলে তাই জানে না। তারা মনে করে আমার বাবা মুসলিম, মা মুসলিম, আমিও তাদের পেটে জন্ম নিছি, ওরস থেকে আসছি, আমিও মুসলিম। তারা বোঝে না, তারা বোঝে না। আরে ভাই, আপনি আর আমি কি নূহ নবীর ছেলে? কেনান নবীর ছেলে হইয়াও তো মুমিন হতে পারে নাই। আর আপনি মা বাবা মুসলমান, আপনিও মুসলমান। আপনার বাবা কোন তরিকার মুসলমান, কোন তবকার মুসলমান, কত নাম্বার মুসলমান? আর কেনানের বাবা নবী নূহ কোন পর্যায়ের মুসলমান? নবীর ছেলেও তো মুমিন হলো না। জন্মসূত্রে ইসলাম দাবি করার সুযোগ নাই। ইসলাম দাবি করতে হলে ইসলামকে নিজের অন্তর থেকে মেনে নিতেই হবে। এখন ইসলাম কি? এই দেশের মানুষ অধিকাংশ মনে করে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, তাই ইসলামও একটা ধর্ম। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, খ্রিস্টানরা সপ্তাহে একদিন তাদের গির্জায় যায়, ইহুদিরা সপ্তাহে একদিন সিনেগাগে যায়, বৌদ্ধরা সপ্তাহে একদিন তাদের ফেগোডায় যায়। মুসলমান মনে করে দিনে 5 বার মসজিদে যাব, হয়ে গেছে কাম। না না না, ইসলাম শুধুমাত্র মসজিদে যাওয়া না। ইসলাম হলো এমন ধর্ম, তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। আমার প্রিয় ভাই, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। এটা হলো লাইফ প্রেসক্রিপশন, লাইফ প্রেসক্রিপশন। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন অসুস্থতা নিয়ে, তখন ডাক্তার শুধু ঔষধ লেখে নাকি কোনটা কয় বেলা খাওয়া লাগবে সেটাও লিখে। ডাক্তার যেমন প্রেসক্রাইব করে, সকালে খাবেন, দুপুরে খাবেন, বিকালে খাবেন, খাওয়ার আগে খাবেন, খাওয়ার পরে খাবেন, ডাক্তার যেমন লিখে দেয় কোনটা কিভাবে সেবন করা লাগবে, এইভাবে করলে তোমার রোগ সারতে পারে। আল্লাহ কোরআন এবং হাদিসে রাসূলের মাধ্যমে আমাদেরকে পুরা জীবন কেমনে চালাইতে হবে সব বলে দিয়েছেন। শুধু মসজিদে না, তোমার সংসদ, গণভবন, আদালত ইসলাম নিয়ে যাওয়া লাগবে। জীবনের বটম থেকে টপ লেভেল, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, নিজের চুল কাটা, নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত উদখুলু ফিস সিলমি কাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা চোর ধরা পড়ল। আল্লাহর হাবিব বললেন, হাত কেটে দাও। সাহাবাদের মাঝ থেকে কেউ একজন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত না কেটে অন্য শাস্তি কি দেয়া যায় না? প্রিয় নবী জবাব দিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমাকেও ছাড় দেব না। এখন বাংলাদেশের আদালতের দিকে তাকান। 50 বছর হয়ে গেল বাংলাদেশ মুসলমানরা চালাচ্ছে। এই 50 বছরে কোনো প্রেসিডেন্ট হিন্দু হয় নাই, কোনো প্রধানমন্ত্রী বৌদ্ধ হয় নাই, কোনো আইনমন্ত্রী খ্রিস্টান হয় নাই। আদালতের 90% বিচারক মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, আসামি মুসলমান, হাকিম মুসলমান, ব্যারিস্টার মুসলমান, উকিল মুসলমান, সব মুসলমানের আদালতে আল্লাহর আইনে একটা রায়ও দেয়া হয় না। উদখুলু ফিস সিলমি কাফা কই? আপনি মসজিদে যখন ঢুকবেন তখন ইসলামরে শক্ত করে ধরবেন। মসজিদের বাহিরে সে আপনি ইসলাম আর মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আল্লাহর হাবিব বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত আমি কেটে দেব। হযরত আল্লাহর হাবিব রাসূলুল্লাহ ফাতেমার নাম বলার কারণ, ওনার সব সন্তানের মাঝে ফাতেমাকে ভালোবাসতেন সবচেয়ে বেশি।
মা খাদিজা থেকে হাদিস বর্ণিত, মা আয়েশা থেকে হাদিস বর্ণিত। মা আয়েশা বলেন ফাতেমার সাথে বিশ্ব নবীর চেহারার মিল ছিল, কথা বলার ধরনের মিল ছিল। মা আয়েশা বলেন ইভের রাসূলুল্লাহ যেভাবে হাঁটতেন ফাতেমার হাঁটার ধরনটাও সেভাবে ছিল, প্রিয় নবীর পটু কফির মতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন, হাদিসে পাওয়া যায় যখন তিনি সফরে যেতেন, যুদ্ধে যেতেন, সব মানুষের সাথে দেখা শেষ, সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন। আবার যখন যুদ্ধ থেকে প্রিয় নবী ফিরতেন, সফর থেকে ফিরে আসতেন, সবার আগে হযরত ফাতেমার ঘরে যেতেন। কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে রাসূল ফাতেমার নাম উল্লেখ করে বুঝাইয়া দিলেন, আল্লাহর বিধানের ব্যাপারে ওই আমার কলিজার টুকরা ফাতেমারে ছাড় দেওয়ার অধিকার আমি নবী মুহাম্মদের নেই। ও মুসলমান, তোমরা রাসূল থেকে ইসলাম শিখো, রাসূল থেকে ইসলাম শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। বিদায় হজের দিন বললেন আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, শক্ত করে আঁকড়িয়ে ধরো, পথ হারা হবে না। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন। আরে ভাই, ইসলাম আমাদের বুঝতে হবে। আমরা কিছু মানি না, এতে মনে করি আল্লাহ তো খুশি হয়ে গেছে। তুমি ভুল বুঝেছ। এই আবু শামার ঘটনার মাঝে বড় শিক্ষা প্রিয় ভাই তোমার জন্য আছে। আবু শামা ব্যক্তি হিসাবে খারাপ ছিলেন না, বরং ইসলামের ইতিহাসে পাওয়া যায় আবু শামা রাহিমাহুল্লাহ তিনি মদ পান করেছিলেন মূলত যুদ্ধের ময়দানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন। উনার সময় রোম বিজয় হয়েছে, পারস্য বিজয় হয়েছে। মিশরে একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধটাও মুসলিমদের সাথে হচ্ছে। ওই যুদ্ধে আবু শামা যোগ দিয়েছে ইসলামী মুজাহিদ বাহিনীর সদস্য হিসাবে, যোদ্ধা হিসাবে। মিশরের যুদ্ধে গেছে, ইসলামের যোদ্ধা। কিন্তু মরুভূমির দেশ, পিপাসা লাগে ঘন ঘন। যুদ্ধ চলাকালে হযরত আবু শামার পিপাসা লেগেছে, তাই তিনি যুদ্ধের ফাঁকে তাঁবুতে ঢুকেছে, একটু পানি পান করে আবার যুদ্ধে চলে যাব। ঢুকে দেখে বালতিতে কিছু খেজুর ভিজানো আছে পানির মাঝে। খেজুর যদি ভিজায়া রাখে তাহলে পাকা খেজুর থেকে পানিটা হালকা লাল হয়, এর মাঝে কিছু মিঠা মিঠা লাগে, এটার নাম নবীজ শরবত। এটা খাইলে মজা লাগে এবং পিপাসাও মিটে। কিন্তু এই খেজুর যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বেশি দিন ভিজানো থাকে তাহলে খেজুরটার মাঝে মাদকতা আসে, তখন এটা খাওয়া আর জায়েজ নেই। আরব দেশের লোকেরা মদ বানাইতো আঙ্গুর থেকে, মদ বানাইতো কিশমিশ থেকে, মদ বানাইতো খেজুর থেকে, মদ বানাইতো জব থেকে, মদ বানাইতো গম থেকে। এজন্য এখনো দামি দামি মদগুলো ফল থেকে বানানো হয়। আর যারা পয়সাওয়ালা মদ কিনে খাইতে পারে না দামি, হেরা ফান্তা বাদ দিয়া ফসাইয়াও বানায়, তারি খায় তারি। আমার ভাইয়ারা, হযরত আবু শামা দেখলেন বালতিতে খেজুর ভিজানো, যুদ্ধের মাঠ থেকে আসছে। এটাকে ফরক করতে উনি ভুলে গেছেন, এটা যদি গাঢ় হয়ে যায় হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাহুয়া হারামুন ওয়ালাউ কাতরাতান। ফিকার কিতাবে লেখে যখন এরকম করে মদ ভিজানো হয়, খেজুর ভিজানো হয়, মদ হয়, এক পর্যায়ে এটার মাঝে ফেনা জমে যায়, ফেনা জমতে জমতে গাঢ় হয়ে যায়, তখন এটা খাইলে মাদকতা তৈরি হয়, তখন ওইটার 1 ফোঁটা খাওয়াও জায়েজ নাই। এটার নাম খমর, খাইলে মাতাল হয়। আবু শামা বুঝে নাই এটা যে কয়েকদিন ধরে ভিজে আছে। উনি ডক ডক করে গিলেছেন, মনে করছে নবীজ। মদ খাওয়ার পরে এবার গেছে আকল লোপ পেয়ে, উনি মাতলামি শুরু করলেন। যুদ্ধের মাঠে এবার মাতলামি দেখে সাহাবারা ইন্না লিল্লাহ, তাবিরা বলে ইন্না লিল্লাহ, মুজাহিদরা কয় এই আবু শামা ওমরের ছেলে, সে কি করতেছে? এই যে মাতলামি করে, বুঝছি সে মনে হয় মদ পান
করেছে। ইন্না লিল্লাহ, সি সি সি, কামটা করছে কি? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গেল, আস্তে করে আবার ইজি হয়ে গেল। লোকজন বলতেছে, আবু শামা তুমি মদ খাইলা কেন? জবাব দেও। আবু শামা বলে, আমি আবার কখন মদ খাইছি? আমি তো নবিজ খাইছি। মিয়া নবিজ খাইলে কি আর মাতলামি করে? কৌকে আমি কি মাতলামি করছি? যে বেটা ঘুমের মাঝে নাক ডাকে, বেটা কি বোঝে? কথা কয় না। কিছু কিছু লোক ঘুমের মাঝে নাক ডাকে না। হ্যাঁ, দেখবেন যে বাসে করে যাচ্ছেন, এক বেটার নাকের ডাকে পুরা গাড়ি কাঁপতাছে, মোটামুটি হেলিকপ্টারের আওয়াজ। এমন ভাবে নাক ডাকে, পাশের বাড়ির লোকেরা টের পায় আব্বাস ঘুমাইছে। কিন্তু আপনি যদি হেরে ধরে ধাক্কা মারা সজাগ করে দেন, স্বামী নাক ডাকে, বউ ধাক্কা দিয়া কয়, এই নাক ডাকো কেন? সজাগ হইয়া কয়, কইছে কেডা? কারণ বেড়া যখন সজাগ হইছে তখন কি নাক ডাকে? আর যখন নাক ডাকছিল তখন কি সজাগ ছিল? তো বেড়া টের পাইবে কেমনে? তাই নাক ডাকা প্রমাণ করতে হলে মোবাইলে ভিডিও করে রাখা লাগবে। তারপরে আবার যদি অডিও করেন, বেড়া কইবা আমার নাক ডাকা না, এটা তোরটা। তাই ভিডিও কইরা বুঝাইলে টের পাবে বেড়া ঘুমে কাম করে। যেই বেটা মাতলামি করেছে সে তো আর বোঝে না। আবু শামা বলল, বলো কি? আমি বুঝি মাতলামি করেছি? আমি তো নবীজ পান করেছি। পরে ফরক করে দেখে এটা নবীজ না, এটা খমর। কিন্তু যা ঘটার ঘটে তো গেল। আল্লাহর হাবিবের জামানায় মদ পান করলে পেত্রাঘাত ছিল 40। কয়টা? হযরত ওমর বললেন, মদের পানকারী বেড়ে গেছে, তাই শাস্তি আমি ওমর একটু বাড়াইয়া দিলাম। তিনি রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দিলেন, মদ পান করলে বেত হবে 80। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারাবির নামাজ আমরা যেমন জামাতে 30 দিন পড়ি, রাসূল কি 30 দিন পড়ছে? তিনি পড়েছেন 3 দিন। হযরত ওমরের জামানায় হযরত ওমর বললেন, এখন থেকে তোমরা জামাতে পড়ো 30 দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্কুলার দিলেন, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আবু শামা বলে, যদি আমি মদ পান করে গোপনে মাতলামি করতাম, যেহেতু আমি জেনে বুঝে মদ খাই নাই, গোপনে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম, আমার আল্লাহ আমার সহজে ক্ষমা করে দিত। কারণ আমি তো জানতাম না এটা নবীজ, এটা খমর, আমি তো মনে করছি নবীজ। কিন্তু এখন তো লোকজন দেখে ফেলেছে, সুতরাং এই চেহারা আমি আমার বাবা ওমরকে দেখাই কেমনে? তাই আবু শামা রাহিমাহুল্লাহ যুদ্ধের পরে সবাই মদিনায় ফিরে গেলেন। তিনি মদিনায় ফিরে গেলেন না। মিশরের শাসক ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমর। কি নাম? আমর ইবনুল আস। কূটনীতিক, রাসূলের বড় সাহাবী। উনি ছিলেন মিশরের তৎকালীন গভর্নর। হযরত ওমরের যুগে উনার কাছে হযরত আবু শামা হাজির হয়ে গেছে। নিজের গায়ের জামাটা খুলে, চাচা আমি এসেছি, আমি অপরাধী, মদ পান করেছি, তুমি আমাকে হদ দাও, শাস্তি দাও। আমি অপরাধীর চেহারা নিয়ে বাবার সামনে যাব না, আমি অপরাধের কাফফারা দিতে রাজি আছি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চাবুক নিলেন, 80টা বেত দিলেন, পিঠটা লাল হয়ে গেল। হযরত আবু শামা 80 বেত পিঠে নিয়ে মদিনায় হাজির হলেন। এক কান দুকান থেকে থেকে ওমরের কান পর্যন্ত খবর চলে গেল, আবু শামা যুদ্ধের মাঠে মদ পান করে মাতলামি করেছে। ওমর তো রেগে আছে, বাড়িতে আসুক, বাড়িতে আসুক। ওমর তো মেজাজি মানুষ, যারে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালিয়ে যেত। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। রাসূলুল্লাহর বক্তব্য ছিল, আল্লাহর নির্দেশের ব্যাপারে ওমর হলো সবচেয়ে কঠোর মানুষ। আবু শামা হাজির হওয়ার সাথে সাথে বলল, আবু শামা যুদ্ধের মাঠে নাকি মদ পান করে মাতলামি করেছ? আবু শামা নিজের গায়ের জামাটা খুলে বাবার সামনে পিঠ তুলে ধরে বললেন, বাবা আমি অপরাধীর চেহারা নিয়ে তোমার কাছে আসি নাই, অপরাধ আমি মিশরে রেখে এসেছি।
আমার পিঠ দেখো তা সাক্ষী। আমি আমর ইবনুল আসের কাছে গেছি, তিনি আমাকে 80 বেত দিছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো, বেত কম দেয় নাই তো, আমার সার্কুলার আমল করেছে। আমর ইবনুল আস বলে, হ্যাঁ 80 বেত দিছে, আপনার সার্কুলার ফলো করেছে। হযরত ওমর বললেন, তাহলে একজন সাক্ষী হাজির করো, আমি তোমার কথাটাকে প্রশান্তির সাথে বিশ্বাস করতে চাই, আমার অন্তরে কোনো রকম যেন কলক না থাকে, কনফিউশন না থাকে। তোমারে যে 80 বেত দিছে, কে সাক্ষী ছিল? একজন সাক্ষী আনো দেখি। আবু শাহামা বললেন, বাবা সাক্ষী পাবো কোথায়? আমি যখন চাচার কাছে গেছি, চাচা আমর ইবনুল আস 80 বেত দেওয়ার সময় ঘরের দরজা বন্ধ করছে, তারপরে আমারে পিটাইছে। হযরত ওমর বললেন, ইন্না লিল্লাহ। বলে কি বলে কি বলে কি? ঘরের দরজা বন্ধ করার অনুমতি আমর ইবনুল আসকে কে দিয়েছে? আমার প্রিয় রাসূল তো অপরাধীকে যখন শাস্তি দিতেন, তিনি প্রকাশ্যে মানুষের সামনে দিতেন। ও বেটা, তোমারে পিটাইতে গিয়ে ঘরের দরজা লাগাইছে কেন? সাথে সাথে চিঠি লিখলেন, আমর ইবনুল আস তুমি মদিনায় আসো। চিঠি পাইয়া হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দৌড়ে আসলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কয়টা বেত দিছো? আমর ইবনুল আস বলে, আল্লাহর কসম 80টা গুনে গুনে দিছি, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। বুঝলাম, ঘরের দরজাটা বন্ধ করছো কেন? আল্লাহ তো কোরআন মাজিদে বলছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। তোমরা যখন পাপীদেরকে শাস্তি দেবে, জেনা করলে হদ কায়েম করবে, চুরি করলে হাত কাটবে, তখন তোমরা মানুষের সামনে কাটিও। কারণ যারা অপরাধী তারা শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, আর অন্য মানুষ শাস্তি দেখে অপরাধ ছেড়ে দেবে। তুমি ঘরের দরজাটা কেন বন্ধ করেছ? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, এমন ঘটনা আমি আমার জীবনে আর দ্বিতীয়টা করি নাই। আমিও বিধান জানি, প্রকাশ্যে শাস্তি দিতে হয়, কিন্তু আপনার ছেলে যখন আমার সামনে হাজির হলো, বারবার আপনার চেহারা আমার মনে পড়েছে। আপনার ছেলেরে মানুষের সামনে কেমনে পিটাই? আপনার ছেলে তো আপনার ইজ্জত নষ্ট হবে। আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আমি ঘরের দরজা বন্ধ করছি। হযরত ওমর জবাব দেয়, আরে বেটা, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, অপরাধী সব সমান। আল্লাহর আইনের মাঝে পরিবর্তন করেছ, তোমার বিচার বাতিল বাতিল বাতিল, আবার 80 বেত দিতে হবে। ইসলাম কিছু মানবা কিছু মানবা না, এই অধিকার তোমার নাই। আবু শামাকে আবার মানুষের সামনে 80 বেত দেয়া হলো। আবু শামা সেই হদ আর সহ্য করতে পারেননি। কোন ঐতিহাসিক বলেন 1 সপ্তাহ পরে তিনি মরে গেছেন, কেউ বলেন 15 দিন 20 দিন, কেউ বলেছেন 1 মাস 6 মাসের কথাও কেউ কেউ বলেছেন। হযরত আমর ইবনুল আস চলে গেলেন মিশরে, কিন্তু আবু শামা চলে গেলেন কবরে। আবু শামা দারুণ অসুস্থ, সহ্য করতে পারেন নাই 160 বেত্রাঘাত। উনি অসুস্থ অবস্থায় হযরত ওমর আবু শামার কাছে গেলেন, ছেলের মাথার পাশে বসে বসলেন। ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও কলিজার টুকরা ছেলে কেমন আছো, কেমন বোধ করছো? তখন হযরত আবু শামা বলতেছে, ইয়া বাতি তাকতুলুনি, ও আমার প্রিয় পিতা, তুমি তো আমারে পিটাইয়া মাইরা ফেলছো, আমারে ডাবল শাস্তি দিয়া এখন খোঁজ নিতে আসছো আমি কেমন আছি। হযরত ওমর তখন বললেন, ইজা লাকাইতা রাব্বাকা ফাখবিরহু ইন্না উমারা কাদ আকামানিল হাদ্দা। ও কলিজার টুকরা আবু শামা, তুই যদি মরে যাস, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আমার আল্লাহকে জানায়া দিস, শরীয়তের হদের ব্যাপারে বাবা ওমর ছেলের রেহাই দেয় নাই। এটা আমার রাসূলের ইসলাম, কমানো যাবে না, বাড়ানো যাবে না, কিছু মানবো কিছু মানবো না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না।
কবি নজরুল চমৎকার কথাগুলো বলেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমরা ইসলাম মসজিদে ঠিকই মানি, ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বেরো। ইমাম ভুল করলে লোকমা দেই, বাবা ইমাম বাবারও সারি না। পীর সাহেব ইমামতি করছে, মুসল্লি তার পিছনে দাঁড়াইছে, সবাই তার মুরিদ। 3 রাকাত মাগরিব, 2 রাকাত পরে যদি ফির সালাম ফিরায়, উনার মুরিদেরা সালাম ফিরাবে না, লোকমা দেবে, পীরেরও সারে না। কিন্তু সেই মুসলমান তাদের দেশ চালাচ্ছে ব্রিটিশ আইনে, আল্লাহর আইনের কথা তারা বুঝেই না। বরং আল্লাহর আইনের কথা আমরা যারা বলি, আমাদেরকে সহ্য করে না, উল্টা মৌলবাদী বলে গালি দিয়া দেয়। যুদ্ধ চলাকালে হযরত আবু শামার পিপাসা লেগেছে, তাই তিনি যুদ্ধের ফাঁকে তাঁবুতে ঢুকেছে। একটু পানি পান করে আবার যুদ্ধে চলে যাব। ঢুকে দেখে বালতিতে কিছু খেজুর ভিজানো আছে পানির মাঝে। খেজুর যদি ভিজায়া রাখে তাহলে পাকা খেজুর থেকে পানিটা হালকা লাল হয়, এর মাঝে কিছু মিঠা মিঠা লাগে, এটার নাম নবীজ শরবত। এটা খাইলে মজা লাগে এবং পিপাসাও মিটে। কিন্তু এই খেজুর যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বেশি দিন ভিজানো থাকে, তাহলে খেজুরটার মাঝে মাদকতা আসে, তখন এটা খাওয়া আর জায়েজ নেই। আমার ভাইয়ারা, হযরত আবু শামা দেখলেন বালতিতে খেজুর ভিজানো, যুদ্ধের মাঠ থেকে আসছে, এটাকে ফরক করতে উনি ভুলে গেছেন। এটা যদি গাঢ় হয়ে যায়, হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাহুয়া হারামুন ওয়ালাউ কাতরাতান। ফিকার কিতাবে লেখে, যখন এরকম করে মদ ভিজানো হয়, খেজুর ভিজানো হয়, মদ হয়, এক পর্যায়ে এটার মাঝে ফেনা জমে যায়, ফেনা জমতে জমতে গাঢ় হয়ে যায়, তখন এটা খাইলে মাদকতা তৈরি হয়, তখন ওইটার 1 ফোঁটা খাওয়াও জায়েজ নাই। এটার নাম খমর, খাইলে মাতাল হয়। আবু শামা বুঝে নাই এটা যে কয়েকদিন ধরে ভিজে আছে, উনি ডক ডক করে গিলেছেন, মনে করছে নবীজ। মদ খাওয়ার পরে এবার গেছে আকল লোপ পেয়ে, উনি মাতলামি শুরু করলেন। যুদ্ধের মাঠে এবার মাতলামি দেখে সাহাবারা ইন্না লিল্লাহ, তাবিরা বলে ইন্না লিল্লাহ, মুজাহিদরা কয় এই আবু শামা ওমরের ছেলে, সে কি করতেছে, এই যে মাতলামি করে, বুঝছি সে মনে হয় মদ পান করেছে। ইন্না লিল্লাহ, সি সি সি, কামটা করছে কি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গেল, আস্তে করে আবার ইজি হয়ে গেল। লোকজন বলতেছে আবু শামা তুমি মদ খাইলা কেন, জবাব দেও। আবু শামা বলল, বলো কি, আমি বুঝি মাতলামি করেছি, আমি তো নবীজ পান করেছি। পরে ফরক করে দেখে এটা নবীজ না, এটা খমর। কিন্তু যা ঘটার ঘটে তো গেল। আল্লাহর হাবিবের জামানায় মদ পান করলে পেত্রাঘাত ছিল 40। কয়টা? হযরত ওমর বললেন মদের পানকারী বেড়ে গেছে, তাই শাস্তি আমি ওমর একটু বাড়াইয়া দিলাম। তিনি রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দিলেন, মদ পান করলে বেত হবে 80। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্কুলার দিলেন, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আবু শামা বলে, যদি আমি মদ পান করে গোপনে মাতলামি করতাম, যেহেতু আমি জেনে বুঝে মদ খাই নাই, গোপনে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম, আমার আল্লাহ আমার সহজে ক্ষমা করে দিত, কারণ আমি তো জানতাম না এটা নবীজ, এটা খমর, আমি তো মনে করছি নবীজ। কিন্তু এখন তো লোকজন দেখে ফেলেছে, সুতরাং এই চেহারা আমি আমার বাবা ওমরকে দেখাই কেমনে। তাই আবু শামা রাহিমাহুল্লাহ যুদ্ধের পরে সবাই মদিনায় ফিরে গেলেন। তিনি মদিনায় ফিরে গেলেন না, মিশরের শাসক ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমর। কি নাম? আমর ইবনুল আস, কূটনীতিক, রাসূলের বড় সাহাবী। উনি ছিলেন মিশরের তৎকালীন গভর্নর। হযরত ওমরের যুগে উনার কাছে হযরত আবু শামা হাজির হয়ে গেছে, নিজের গায়ের জামাটা খুলে, চাচা আমি এসেছি, আমি অপরাধী, মদ পান করেছি, তুমি আমাকে হদ দাও, শাস্তি দাও। আমি অপরাধীর চেহারা নিয়ে বাবার সামনে যাব না, আমি অপরাধের কাফফারা দিতে রাজি আছি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চাবুক নিলেন,
80টা বেত দিলেন, পিঠটা লাল হয়ে গেল। হযরত আবু শামা 80 বেত পিঠে নিয়ে মদিনায় হাজির হলেন। এক কান দুকান থেকে থেকে ওমরের কান পর্যন্ত খবর চলে গেল, আবু শামা যুদ্ধের মাঠে মদ পান করে মাতলামি করেছে। ওমর তো রেগে আছে, বাড়িতে আসুক, বাড়িতে আসুক। ওমর তো মেজাজি মানুষ, যারে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালিয়ে যেত। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, রাসূলুল্লাহর বক্তব্য ছিল আল্লাহর নির্দেশের ব্যাপারে ওমর হলো সবচেয়ে কঠোর মানুষ। আবু শামা হাজির হওয়ার সাথে সাথে বলল, আবু শামা, যুদ্ধের মাঠে নাকি মদ পান করে মাতলামি করেছ? আবু শামা নিজের গায়ের জামাটা খুলে বাবার সামনে পিঠ তুলে ধরে বললেন, বাবা, আমি অপরাধীর চেহারা নিয়ে তোমার কাছে আসি নাই, অপরাধ আমি মিশরে রেখে এসেছি। আমার পিঠ দেখো, তা সাক্ষী। আমি আমর ইবনুল আসের কাছে গেছি, তিনি আমাকে 80 বেত দিছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো, বেত কম দেয় নাই তো, আমার সার্কুলার আমল করেছে। আমর ইবনুল আস বলে, হ্যাঁ 80 বেত দিছে, আপনার সার্কুলার ফলো করেছে। হযরত ওমর বললেন, তাহলে একজন সাক্ষী হাজির করো, আমি তোমার কথাটাকে প্রশান্তির সাথে বিশ্বাস করতে চাই। আমার অন্তরে কোনো রকম যেন কলক না থাকে, কনফিউশন না থাকে। তোমারে যে 80 বেত দিছে, কে সাক্ষী ছিল? একজন সাক্ষী আনো দেখি। আবু শামা বললেন, বাবা, সাক্ষী পাবো কোথায়? আমি যখন চাচার কাছে গেছি, চাচা আমর ইবনুল আস 80 বেত দেওয়ার সময় ঘরের দরজা বন্ধ করছে, তারপরে আমারে পিটাইছে। হযরত ওমর বললেন, ইন্না লিল্লাহ। বলে কি, বলে কি, বলে কি? ঘরের দরজা বন্ধ করার অনুমতি আমর ইবনুল আসকে কে দিয়েছে? আমার প্রিয় রাসূল তো অপরাধীকে যখন শাস্তি দিতেন, তিনি প্রকাশ্যে মানুষের সামনে দিতেন। ও বেটা, তোমারে পিটাইতে গিয়া ঘরের দরজা লাগাইছে কেন? সাথে সাথে চিঠি লিখলেন, আমর ইবনুল আস, তুমি মদিনায় আসো। চিঠি পাইয়া হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দৌড়ে আসলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কয়টা বেত দিছো? আমর ইবনুল আস বলে, আল্লাহর কসম 80টা গুনে গুনে দিছি, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। বুঝলাম, ঘরের দরজাটা বন্ধ করছো কেন? আল্লাহ তো কোরআন মাজিদে বলছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। তোমরা যখন পাপীদেরকে শাস্তি দেবে, জেনা করলে হদ কায়েম করবে, চুরি করলে হাত কাটবে, তখন তোমরা মানুষের সামনে কাটিও। কারণ যারা অপরাধী তারা শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, আর অন্য মানুষ শাস্তি দেখে অপরাধ ছেড়ে দেবে। তুমি ঘরের দরজাটা কেন বন্ধ করেছো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, এমন ঘটনা আমি আমার জীবনে আর দ্বিতীয়টা করি নাই। আমিও বিধান জানি, প্রকাশ্যে শাস্তি দিতে হয়, কিন্তু আপনার ছেলে যখন আমার সামনে হাজির হলো, বারবার আপনার চেহারা আমার মনে পড়েছে। আপনার ছেলেরে মানুষের সামনে কেমনে পিটাই? আপনার ছেলে তো আপনার ইজ্জত নষ্ট হবে। আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আমি ঘরের দরজা বন্ধ করছি। হযরত ওমর জবাব দেয়, আরে বেটা, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, অপরাধী সব সমান। আল্লাহর আইনের মাঝে পরিবর্তন করেছ, তোমার বিচার বাতিল, 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 আবার 80 বেত দিতে হবে। ইসলাম কিছু মানবা কিছু মানবা না, এই অধিকার তোমার নাই। আবু শামাকে আবার মানুষের সামনে 80 বেত দেয়া হলো। আবু শামা সেই হদ আর সহ্য করতে পারেননি। কোন ঐতিহাসিক বলেন 1 সপ্তাহ পরে তিনি মরে গেছেন, কেউ বলেন 15 দিন 20 দিন, কেউ বলেছেন 1 মাস 6 মাসের কথাও কেউ কেউ বলেছেন। হযরত আমর ইবনুল আস চলে গেলেন মিশরে, কিন্তু আবু শামা চলে গেলেন কবরে। আবু শামা দারুণ অসুস্থ, সহ্য করতে পারেন নাই 160 বেত্রাঘাত। উনি অসুস্থ অবস্থায় হযরত ওমর আবু শামার কাছে গেলেন।
ছেলের মাথার পাশে বসলেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও কলিজার টুকরা ছেলে কেমন আছো, কেমন বোধ করছো? তখন হযরত আবু শামা বলতেছে, ইয়া বাতি তাকতুলুনি, ও আমার প্রিয় পিতা, তুমি তো আমারে পিটাইয়া আমারে ফেলছো, আমারে ডাবল শাস্তি দিয়া এখন খোঁজ নিতে আসছো আমি কেমন আছি। হযরত ওমর তখন বললেন, ইজা লাকাইতা রাব্বাকা ফাখবিরহু ইন্না উমারা কাদ আকামানিল হাদ্দা, ও কলিজার টুকরা আবু শামা, তুই যদি মরে যাস আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আমার আল্লাহকে জানায়া দিস শরীয়তের হদের ব্যাপারে বাবা ওমর ছেলের রেহাই দেয় নাই। এটা আমার রাসূলের ইসলাম, কমানো যাবে না, বাড়ানো যাবে না, কিছু মানবো কিছু মানবো না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। এই দেশের হাজার হাজার মানুষ তো ইসলাম কাকে বলে তাই জানে না। তারা মনে করে আমার বাবা মুসলিম, মা মুসলিম, আমিও তাদের পেটে জন্ম নিছি, ওরস থেকে আসছি, আমিও মুসলিম। তারা বোঝে না, তারা বোঝে না। আরে ভাই, আপনি আর আমি কি নূহ নবীর ছেলে, কেনান নবীর ছেলে হইয়াও তো মুমিন হতে পারে নাই। আর আপনি মা বাবা মুসলমান, আপনিও মুসলমান, আপনার বাবা কোন তরিকার মুসলমান, কোন তবকার মুসলমান, কত নাম্বার মুসলমান, আর কেনানের বাবা নবী নূহ কোন পর্যায়ের মুসলমান, নবীর ছেলে তো মুমিন হলো না। জন্মসূত্রে ইসলাম দাবি করার সুযোগ নাই। ইসলাম দাবি করতে হলে ইসলামকে নিজের অন্তর থেকে মেনে নিতেই হবে। এখন ইসলাম কি? এই দেশের মানুষ অধিকাংশ মনে করে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, তাই ইসলামও একটা ধর্ম। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, খ্রিস্টানরা সপ্তাহে একদিন তাদের গির্জায় যায়, ইহুদিরা সপ্তাহে একদিন সিনেগাগে যায়, বৌদ্ধরা সপ্তাহে একদিন তাদের ফেগোডায় যায়। মুসলমান মনে করে দিনে 5 বার মসজিদে যাব, হয়ে গেছে কাম। না না না, ইসলাম শুধুমাত্র মসজিদে যাওয়া না, ইসলাম হলো এমন ধর্ম, তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। আমার প্রিয় ভাই, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। এটা হলো লাইফ প্রেসক্রিপশন, লাইফ প্রেসক্রিপশন। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন অসুস্থতা নিয়ে, তখন ডাক্তার শুধু ঔষধ লেখে নাকি কোনটা কয় বেলা খাওয়া লাগবে সেটাও লিখে। ডাক্তার যেমন প্রেসক্রাইব করে, সকালে খাবেন, দুপুরে খাবেন, বিকালে খাবেন, খাওয়ার আগে খাবেন, খাওয়ার পরে খাবেন, ডাক্তার যেমন লিখে দেয় কোনটা কিভাবে সেবন করা লাগবে, এইভাবে করলে তোমার রোগ সারতে পারে। আল্লাহ কোরআন এবং হাদিসে রাসূলের মাধ্যমে আমাদেরকে পুরা জীবন কেমনে চালাইতে হবে সব বলে দিয়েছেন। শুধু মসজিদে না, তোমার সংসদ, গণভবন, আদালত ইসলাম নিয়ে যাওয়া লাগবে। জীবনের বটম থেকে টপ লেভেল, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, নিজের চুল কাটা, নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত উদখুলু ফিস সিলমি কাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা চোর ধরা পড়ল। আল্লাহর হাবিব বললেন, হাত কেটে দাও। সাহাবাদের মাঝ থেকে কেউ একজন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত না কেটে অন্য শাস্তি কি দেয়া যায় না? প্রিয় নবী জবাব দিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমাকেও ছাড় দেব না। এখন বাংলাদেশের আদালতের দিকে তাকান,
50 বছর হয়ে গেল বাংলাদেশ মুসলমানরা চালাচ্ছে। এই 50 বছরে কোনো প্রেসিডেন্ট হিন্দু হয় নাই, কোনো প্রধানমন্ত্রী বৌদ্ধ হয় নাই, কোনো আইনমন্ত্রী খ্রিস্টান হয় নাই। আদালতের 90% বিচারক মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, আসামি মুসলমান, হাকিম মুসলমান, ব্যারিস্টার মুসলমান, উকিল মুসলমান। সব মুসলমানের আদালতে আল্লাহর আইনে একটা রায়ও দেয়া হয় না। উদখুলু ফিস-সিলমি কাফা কই। আপনি মসজিদে যখন ঢুকবেন তখন ইসলামরে শক্ত করে ধরবেন। মসজিদের বাহিরে সে আপনি ইসলাম আর মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আল্লাহর হাবিব বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত আমি কেটে দেব। হযরত আল্লাহর হাবিব রাসূলুল্লাহ ফাতেমার নাম বলার কারণ ওনার সব সন্তানের মাঝে ফাতেমাকে ভালোবাসতেন সবচেয়ে। আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। বিদায় হজের দিন বললেন, আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, শক্ত করে আঁকড়িয়ে ধরো, পথ হারা হবে না। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন। আরে ভাই, ইসলাম আমাদের বুঝতে হবে। আমরা কিছু মানি না, এতে মনে করি আল্লাহ তো খুশি হয়ে গেছে। তুমি ভুল বুঝেছো। এই আবু শামার ঘটনার মাঝে বড় শিক্ষা প্রিয় ভাই তোমার জন্য আছে। আবু শামা ব্যক্তি হিসাবে খারাপ ছিলেন না, বরং ইসলামের ইতিহাসে পাওয়া যায় আবু শামা রাহিমাহুল্লাহ তিনি মদ পান করেছিলেন মূলত যুদ্ধের ময়দানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন। উনার সময় রোম বিজয় হয়েছে, পারস্য বিজয় হয়েছে। মিশরে একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধটাও মুসলিমদের সাথে হচ্ছে। ওই যুদ্ধে আবু শামা যোগ দিয়েছে ইসলামী মুজাহিদ বাহিনীর সদস্য হিসাবে, যোদ্ধা হিসাবে। মিশরের যুদ্ধে গেছে, ইসলামের যোদ্ধা। কিন্তু মরুভূমির দেশ, পিপাসা লাগে ঘন ঘন। যুদ্ধ চলাকালে হযরত আবু শামার পিপাসা লেগেছে, তাই তিনি যুদ্ধের ফাঁকে তাঁবুতে ঢুকেছে। একটু পানি পান করে আবার যুদ্ধে চলে যাব। ঢুকে দেখে বালতিতে কিছু খেজুর ভিজানো আছে পানির মাঝে। খেজুর যদি ভিজায়া রাখে তাহলে পাকা খেজুর থেকে পানিটা হালকা লাল হয়, এর মাঝে কিছু মিঠা মিঠা লাগে। এটার নাম নবীজ শরবত। এটা খাইলে মজা লাগে এবং পিপাসাও মিটে। কিন্তু এই খেজুর যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বেশি দিন ভিজানো থাকে তাহলে খেজুরটার মাঝে মাদকতা আসে, তখন এটা খাওয়া আর জায়েজ নেই। আরব দেশের লোকেরা মদ বানাইতো আঙ্গুর থেকে, মদ বানাইতো কিশমিশ থেকে, মদ বানাইতো খেজুর থেকে, মদ বানাইতো জব থেকে, মদ বানাইতো গম থেকে। এজন্য এখনো দামি দামি মদগুলো ফল থেকে বানানো হয়। আর যারা পয়সাওয়ালা মদ কিনে খাইতে পারে না দামি, হেরা ফান্তা বাদ দিয়া ফসাইয়াও বানায়, তারি খায় তারি। আমার ভাইয়ারা, হযরত আবু শামা দেখলেন বালতিতে খেজুর ভিজানো, যুদ্ধের মাঠ থেকে আসছে। এটাকে ফরক করতে উনি ভুলে গেছেন। এটা যদি গাঢ় হয়ে যায়, হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাহুয়া হারামুন ওয়ালাউ কাতরাতান। ফিকার কিতাবে লেখে, যখন এরকম করে মদ ভিজানো হয়, খেজুর ভিজানো হয়, মদ হয়, এক পর্যায়ে এটার মাঝে ফেনা জমে যায়। ফেনা জমতে জমতে গাঢ় হয়ে যায়, তখন এটা খাইলে মাদকতা তৈরি হয়। তখন ওইটার 1 ফোঁটা খাওয়াও জায়েজ নাই। এটার নাম খমর, খাইলে মাতাল হয়। আবু শামা বুঝে নাই এটা যে কয়েকদিন ধরে ভিজে আছে। উনি ডক ডক করে গিলেছেন, মনে করছে নবীজ। মদ খাওয়ার পরে এবার গেছে আকল লোপ পেয়ে, উনি মাতলামি শুরু করলেন। যুদ্ধের মাঠে এবার মাতলামি দেখে সাহাবারা ইন্না লিল্লাহ, তাবিরা বলে ইন্না লিল্লাহ, মুজাহিদরা কয় এই আবু শামা ওমরের ছেলে, সে কি করতেছে? এই যে মাতলামি করে, বুঝছি সে মনে হয় মদ পান করেছে। ইন্না লিল্লাহ, সি সি সি, কামটা করছে কি? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গেল, আস্তে করে আবার ইজি হয়ে গেল। লোকজন বলতেছে, আবু শামা তুমি মদ খাইলা কেন? জবাব দেও।
আবু শামা বলে, আমি আবার কখন মদ খাইছি? আমি তো নবিজ খাইছি। মিয়া নবিজ খাইলি কি আর মাতলামি করে? কৌকে আমি কি মাতলামি করছি? যে বেটা ঘুমের মাঝে নাক ডাকে, বেটা কি বোঝে? কথা কয় না। কিছু কিছু লোক ঘুমের মাঝে নাক ডাকে না। হ্যাঁ, দেখবেন যে বাসে করে যাচ্ছেন, এক বেটার নাকের ডাকে পুরা গাড়ি কাঁপতাছে, মোটামুটি হেলিকপ্টারের আওয়াজ। এমন ভাবে নাক ডাকে পাশের বাড়ির লোকেরা টের পায় আব্বাস ঘুমাইছে। কিন্তু আপনি যদি হেরে ধরে ধাক্কা মারা সজাগ করে দেন, স্বামী নাক ডাকে, বউ ধাক্কা দিয়া কয়, এই নাক ডাকো কেন? সজাগ হইয়া কয়, কইছে কেডা? কারণ বেড়া যখন সজাগ হইছে তখন কি নাক ডাকে? আর যখন নাক ডাকছিল তখন কি সজাগ ছিল? তো বেড়া টের পাইবে কেমনে? তাই নাক ডাকা প্রমাণ করতে হলে মোবাইলে ভিডিও করে রাখা লাগবে। তারপরে আবার যদি অডিও করেন, বেড়া কইবা আমার নাক ডাকা না, এটা তোরটা। তাই ভিডিও কইরা বুঝাইলে টের পাবে বেড়া ঘুমে কাম করে। যেই বেটা মাতলামি করেছে সে তো আর বোঝে না। আবু শামা বলল, বলো কি? আমি বুঝি মাতলামি করেছি? আমি তো নবীজ পান করেছি। পরে ফরক করে দেখে এটা নবীজ না, এটা খমর। কিন্তু যা ঘটার ঘটে তো গেল। আল্লাহর হাবিবের জামানায় মদ পান করলে পেত্রাঘাত ছিল 40। কয়টা? হযরত ওমর বললেন, মদের পানকারী বেড়ে গেছে, তাই শাস্তি আমি ওমর একটু বাড়াইয়া দিলাম। তিনি রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দিলেন, মদ পান করলে বেত হবে 80। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারাবির নামাজ আমরা যেমন জামাতে 30 দিন পড়ি, রাসূল কি 30 দিন পড়ছে? তিনি পড়েছেন 3 দিন। হযরত ওমরের জামানায় হযরত ওমর বললেন, এখন থেকে তোমরা জামাতে পড়ো 30 দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্কুলার দিলেন, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আবু শামা বলে, যদি আমি মদ পান করে গোপনে মাতলামি করতাম, যেহেতু আমি জেনে বুঝে মদ খাই নাই, গোপনে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম, আমার আল্লাহ আমার সহজে ক্ষমা করে দিত। কারণ আমি তো জানতাম না এটা নবীজ, এটা খমর, আমি তো মনে করছি নবীজ। কিন্তু এখন তো লোকজন দেখে ফেলেছে, সুতরাং এই চেহারা আমি আমার বাবা ওমরকে দেখাই কেমনে? তাই আবু শামা রাহিমাহুল্লাহ যুদ্ধের পরে সবাই মদিনায় ফিরে গেলেন। তিনি মদিনায় ফিরে গেলেন না। মিশরের শাসক ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমর। কি নাম? আমর ইবনুল আস। কূটনীতিক, রাসূলের বড় সাহাবী। উনি ছিলেন মিশরের তৎকালীন গভর্নর। হযরত ওমরের যুগে উনার কাছে হযরত আবু শামা হাজির হয়ে গেছে। নিজের গায়ের জামাটা খুলে, চাচা আমি এসেছি, আমি অপরাধী, মদ পান করেছি, তুমি আমাকে হদ দাও, শাস্তি দাও। আমি অপরাধীর চেহারা নিয়ে বাবার সামনে যাব না, আমি অপরাধের কাফফারা দিতে রাজি আছি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চাবুক নিলেন, 80টা বেত দিলেন, পিঠটা লাল হয়ে গেল। হযরত আবু শামা 80 বেত পিঠে নিয়ে মদিনায় হাজির হলেন। এক কান দুকান থেকে ওমরের কান পর্যন্ত খবর চলে গেল, আবু শামা যুদ্ধের মাঠে মদ পান করে মাতলামি করেছে। ওমর তো রেগে আছে, বাড়িতে আসুক, বাড়িতে আসুক। ওমর তো মেজাজি মানুষ, যারে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালিয়ে যেত। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। রাসূলুল্লাহর বক্তব্য ছিল, আল্লাহর নির্দেশের ব্যাপারে ওমর হলো সবচেয়ে কঠোর মানুষ। আবু শামা হাজির হওয়ার সাথে সাথে বলল, আবু শামা, যুদ্ধের মাঠে নাকি মদ পান করে মাতলামি করেছ? আবু শামা নিজের গায়ের জামাটা খুলে বাবার সামনে পিঠ তুলে ধরে বললেন, বাবা, আমি অপরাধীর চেহারা নিয়ে তোমার কাছে আসি নাই, অপরাধ আমি মিশরে রেখে এসেছি। আমার পিঠ দেখো, তা সাক্ষী। আমি আমর ইবনুল আসের কাছে গেছি, তিনি আমাকে 80 বেত দিছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন।
তিনি বললেন, ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো, বেদ কম দেয় নাই তো, আমার সার্কুলার আমল করেছে। আমর ইবনুল আস বলে, হ্যাঁ 80 বেদ দিছে, আপনার সার্কুলার ফলো করেছে। হযরত ওমর বললেন, তাহলে একজন সাক্ষী হাজির করো, আমি তোমার কথাটাকে প্রশান্তির সাথে বিশ্বাস করতে চাই, আমার অন্তরে কোনো রকম যেন কলক না থাকে, কনফিউশন না থাকে। তোমারে যে 80 বেদ দিছে, কে সাক্ষী ছিল? একজন সাক্ষী আনো দেখি। আবু শাহামা বললেন, বাবা সাক্ষী পাবো কোথায়? আমি যখন চাচার কাছে গেছি, চাচা আমর ইবনুল আস 80 বেদ দেওয়ার সময় ঘরের দরজা বন্ধ করছে, তারপরে আমারে পিটাইছে। হযরত ওমর বললেন, ইন্না লিল্লাহ। বলে কি বলে কি বলে কি? ঘরের দরজা বন্ধ করার অনুমতি আমর ইবনুল আসকে কে দিয়েছে? আমার প্রিয় রাসূল তো অপরাধীকে যখন শাস্তি দিতেন, তিনি প্রকাশ্যে মানুষের সামনে দিতেন, ও বেটা তোমারে পিটাইতে গিয়া ঘরের দরজা লাগাইছে কেন? সাথে সাথে চিঠি লিখলেন, আমর ইবনুল আস তুমি মদিনায় আসো। চিঠি পাইয়া হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দৌড়ে আসলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কয়টা বেদ দিছো? আমর ইবনুল আস বলে, আল্লাহর কসম 80টা গুনে গুনে দিছি, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। বুঝলাম ঘরের দরজাটা বন্ধ করছো কেন? আল্লাহ তো কোরআন মাজিদে বলছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। তোমরা যখন পাপীদেরকে শাস্তি দেবে, জেনা করলে হদ কায়েম করবে, চুরি করলে হাত কাটবে, তখন তোমরা মানুষের সামনে কাটিও। কারণ যারা অপরাধী তারা শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, আর অন্য মানুষ শাস্তি দেখে অপরাধ ছেড়ে দেবে। তুমি ঘরের দরজাটা কেন বন্ধ করেছো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, এমন ঘটনা আমি আমার জীবনে আর দ্বিতীয়টা করি নাই। আমিও বিধান জানি, প্রকাশ্যে শাস্তি দিতে হয়, কিন্তু আপনার ছেলে যখন আমার সামনে হাজির হলো, বারবার আপনার চেহারা আমার মনে পড়েছে। আপনার ছেলেরে মানুষের সামনে কেমনে পিটাই? আপনার ছেলে তো আপনার ইজ্জত নষ্ট হবে। আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আমি ঘরের দরজা বন্ধ করছি। হযরত ওমর জবাব দেয়, আরে বেটা, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, অপরাধী সব সমান। আল্লাহর আইনের মাঝে পরিবর্তন করেছ, তোমার বিচার বাতিল বাতিল বাতিল, আবার 80 বেদ দিতে হবে। ইসলাম কিছু মানবা কিছু মানবা না, এই অধিকার তোমার নাই। আবু শামাকে আবার মানুষের সামনে 80 বেদ দেয়া হলো। আবু শামা সেই হদ আর সহ্য করতে পারেননি। কোন ঐতিহাসিক বলেন 1 সপ্তাহ পরে তিনি মরে গেছেন, কেউ বলেন 15 দিন 20 দিন, কেউ বলেছেন 1 মাস 6 মাসের কথাও কেউ কেউ বলেছেন। হযরত আমর ইবনুল আস চলে গেলেন মিশরে, কিন্তু আবু শামা চলে গেলেন কবরে। আবু শামা দারুণ অসুস্থ, সহ্য করতে পারেন নাই 160 বেত্রাঘাত। উনি অসুস্থ অবস্থায় হযরত ওমর আবু শামার কাছে গেলেন, ছেলের মাথার পাশে বসে বসলেন। ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও কলিজার টুকরা ছেলে কেমন আছো, কেমন বোধ করছো? তখন হযরত আবু শামা বলতেছে, ইয়া বাতি তাকতুলুনি, ও আমার প্রিয় পিতা, তুমি তো আমারে পিটাইয়া মাইরা ফেলছো, আমারে ডাবল শাস্তি দিয়া এখন খোঁজ নিতে আসছো আমি কেমন আছি। হযরত ওমর তখন বললেন, ইজা লাকাইতা রাব্বাকা ফাখবিরহু ইন্না উমারা কাদ আকামানিল হাদ্দা। ও কলিজার টুকরা আবু শামা, তুই যদি মরে যাস, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আমার আল্লাহকে জানায়া দিস, শরীয়তের হদের ব্যাপারে বাবা ওমর ছেলেরও রেহাই দেয় নাই। এটা আমার রাসূলের ইসলাম, কমানো যাবে না, বাড়ানো যাবে না, কিছু মানবো কিছু মানবো না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। কবি নজরুল চমৎকার কথাগুলো বলেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমরা ইসলাম মসজিদে ঠিকই মানি, ডান পা দিয়ে ঢুকি বাম পা দিয়ে বেরো।
ইমাম ভুল করলে লোকমা দেই, বাবা ইমাম, বাবারও সারি না। পীর সাহেব ইমামতি করছে, মুসল্লি তার পিছনে দাঁড়াইছে, সবাই তার মুরিদ। 3 রাকাত মাগরিব, 2 রাকাত পরে যদি ফির সালাম ফিরায়, উনার মুরিদেরা সালাম ফিরাবে না, লোকমা দেবে, পীরেরও সারে না। কিন্তু সেই মুসলমান তাদের দেশ চালাচ্ছে ব্রিটিশ আইনে, আল্লাহর আইনের কথা তারা বুঝেই না। বরং আল্লাহর আইনের কথা আমরা যারা বলি, আমাদেরকে সহ্য করে না, উল্টা মৌলবাদী বলে গালি দিয়া দেয়। তোমার ঈমান থাকবে কেমনে? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের যুবক ছেলেটা ঘরে ঘুমায় আছে। এই তো বিশ্বকাপ ফুটবল চলতেছে, কত হাজার হাজার যুবক রাত জেগে খেলা দেখে, ফজরের নামাজের খবরটাও নেই। ওদখুলু ফিস-সিলমি কাফা, তুমি নামাজে ধরে গেছো, তোমার সন্তানের খবর কি? আল্লাহ রাসূল তো বলছে, সন্তানের বয়স যখন 7 তাকে নামাজ শিখাও, বয়স যখন 10 নামাজ না পড়লে প্রয়োজনে ফিটাও। হাদিস আছে না নাই? অথচ আপনার ছেলের বয়স 20-22, ঘুমায় আছে ফজরের টাইমে, আপনি মসজিদে যান, সাথে নেয় না, উল্টা আরো কম্বল টাইপে দেয়। যেই সমস্ত যুবতী মেয়েগুলো স্কুলে যায়, কলেজে যায়, ওড়না পরে না, ভালো করে বোরকা পরে না, নিজের বুকের সৌন্দর্য, চুলের সৌন্দর্য, ঠোঁটের সৌন্দর্য মানুষকে দেখাচ্ছে, এই বেপর্দা নারীদের মা বাবা আছে না নাই? বড় ভাই আত্মীয় স্বজন আছে না নাই? ওই বেপর্দা মেয়ে কলেজে যায়, তোমার চোখ কোথায়? ওদখুলু ফিস-সিলমি কাফা যদি মানতা, তোমার বউটা বেপর্দায় অফিসে আদালতে যেতে দিতে না। আপনি নামাজ পড়বেন, আপনার পরিবার বেখবর, আপনি নিজে হজ করবেন, মেয়েটা বেপর্দায় চলে, সুদে টাকা লাগাবেন, ঘুষ খাবেন, জান্নাত খুঁজবেন, কেমনে সম্ভব? হাদিস, 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ হয়, 73টা গুনাহ হবে সুদ খেলে। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। হাসরের ময়দানে সব মানুষ যাবে হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা, কারো গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, খতনা করানো নাই, মাথায় টুপি নাই, ও মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে, হাসরের ময়দানে যাবে। কিছু মানুষ যাদের গলার মাঝে জাহান্নামের শিকল দিয়া পাহাড় পরিমাণ জমিন আল্লাহ বেঁধে দিয়ে বলবে, টানো, টেনে টেনে হাসরের ময়দানে যাও। যে মানুষগুলো অন্যের জমি দখল করছে, ক্ষেতের ঘাস কাটতে যাইয়া কোদাল দিয়া আইল কাইটা জমি বড় করছে, সোজা আইল বাঁকা বানাইলিস। মা বাবা মরে গেছে 7 বছর 10 বছর, বইনের হক দেয় না, বরং বইয়ের হক চাইতে আসলে ধমকায়া দৌড়াইয়া দেয়। এমন জালেম ভাই এই কটিয়া দিতে আসে না নাই? আজকের মাহফিলও 2-4 জন। হাসরের ময়দানে জমিটা 7 গুণ আল্লাহ বড় করবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। তুমি যেই পরিমাণ জমি দখল করছো, জাল দলিল করছো, ক্ষমতা আছে তোমার দল ক্ষমতায়, তুমি এমপির ভাতিজা, নেতার স্বাস্থ্য ভাই, তুমি উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের খালাতো ভাই, অথবা তুমি এলাকার নেতা। এই কটিয়াদি বাজারে তোমার দোকান বানানোর সময় অন্যের জায়গাও 2 হাত দখল করছো। আছে না এমন? ক্ষমতা দেখাইছো, বাহাদুরি দেখাইছো। প্রিয় নবী বলেন, যেই পরিমাণ দখল করছো এটা আল্লাহ 7 গুণ বড় করে তোমার গলায় ঝুলাইয়া দেবে। ও প্রিয় ভাইরা, ভাববেন না এই পাশে 7 গুণ, টোটাল 7 গুণ হবে, নিচের দিকেও 7 গুণ। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম প্রশান্ত মহাসাগর, যার গভীরতা হলো 36,000 ফুট, 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো হিমালয়, হিমালয়ের উচ্চতা হলো 29,000 ফিট। এবারে শৃঙ্গ, পুরা হিমালয়টা যদি সবটা তোলা দিয়া প্রশান্ত মহাসাগরে ডুবাইয়া দিতেন, ডুবে যাওয়ার পরও 7,000 ফিট পানি উপরে থাকবে। সমুদ্র এত গভীর,
এবার বলুন তো, ওই গভীর সমুদ্রে যদি একটা লঞ্চ নিয়ে আমরা চলে যাই, সেখানে আমরা 40,000 ফিট লম্বা একটা শিকল নিয়ে যাই, 2 মণ 3 মণ ওজনের একটা পাথরের মাঝে শিকলটা বেঁধে ছেড়ে দে, যেতে 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 36,000 ফিট যাইয়া থেমে যাবে না? থেমে যাবে না? তাহলে বোঝা গেল ওই গভীরও তো মাটি আছে। তাহলে মাটি কত গভীর, আল্লাহ কিয়ামতের দিন 7 গুণ বড় করলে আরো কত গভীর হবে। এটা তোমার গলার মাঝে আল্লাহ তাআলা ঝুলায়া বলবে, যা হাসরের মাঠে যা। এখন আপনারা যারা পরের জমি দখল করছেন, ভালো করে দিন আধা কেজি 1 কেজি দুধ খাইয়েন, শরীরে বল টল করিয়েন, না হয় টানবেন কেমনে? মাটি তো অনেক বেশি, বল টল ভালো কইরা কইরা লন। আজরাইল আসবে কোন দিন জানা তো যায় না, হঠাৎ করে চলে আসবে, চলে যাবেন, 3.5 হাতের বেশি নিতে পারবেন না। এই যে বাজারে জমি দখল করছেন, মাঠের জমি জাল দলিল করছেন, বনের জমি টাটকায় রাখছেন, খাবে আপনার ছেলে, খাবে নাতিপুতি, কিন্তু গলায় ঝুলানো হবে আপনার, টানতে হবে একা, সেদিন কোনো সহযোগী পাওয়া যাবে না। আরে মানুষ কত ব্যাকল, কত বোকা, সে কার জন্য কামাইলো আর মাইর খায় সে একা। এই জন্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। হারাম আছে যেখানে, আমরা নাই সেখানে। সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি, বাড়ির মালিক ভালো জানে। এই ক্যামেরা সমস্যা হচ্ছে নাকি? হচ্ছে? বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনারা কে কোন হারামের সাথে জড়িত আমি জানি না, নিজেরটা নিজে তো জানেন। দোকানে বৈশা ব্যবসা যদি করে 12 ঘন্টা, 12 ঘন্টার মাঝে সারাদিন মিছা কথা কয়, এমন ব্যবসায়ী আছে না নাই? এমন বাটখারা দিয়া ওজন করে যে বাটখারার গায়ের মাঝে লেখা আছে 1 কেজি 1 কিলো 1000 গ্রাম, বাস্তবে আছে 900 গ্রাম। স্পেশাল অর্ডার দিয়া কোম্পানি থেকে বানাই আনছে, তাই যা বেছে 100 গ্রাম কম। ও মিয়া, তুমি মানুষ ঠকাও, তোমাকে এটা ফিরাইয়া দিতেই হবে। তবে যেদিন ফিরাইয়া দিবা সেদিন কিন্তু তোমার কাছে বস্তু থাকবে না, আমল নামার সওয়াব দিতে হবে। এই জন্য আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই, জীবনের সব জায়গায় ইসলাম নিতে চাই। আমি যদি থাকি ব্যবসায়ী প্রতিষ্ঠানে, ইসলাম থাকবে সেখানে। আমি যখন থাকবো মন্ত্রণালয়ে, ইসলাম চলে যাবে মন্ত্রণালয়ে। আমি যখন সংসদে ঢুকবো, ইসলাম সংসদে ঢুকে যাবে। আমি যখন টয়লেটে ঢুকবো, টয়লেটে ঢুকতে ইসলামের আইন আছে না নাই? আমি যখন ঘুমাবো তখন ইসলাম সাথে থাকবে, আমি যখন খাবো ইসলাম সাথে থাকবে। এটার নামই হলো দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দিন, বলেন আমিন।